গুড ইভিনিং ফ্রেন্ড, আমি তুলি। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে সন্ধ্যেবেলায় আমি বানাতে চলেছি পনির পিৎজা, যেটা শুধু পনির কেন, চিকেন দিয়ে, কেউ সোয়াবিন দিয়ে, বিভিন্ন রকম জিনিস দিয়ে করতে পারেন। আমি আজকে স্পেশালি পনির দিয়ে করছি। আর আমার কী কী লাগছে সেটা হলো পনিরের টুকরো, পিৎজার যে ব্রেড সেটা ইউজ করছি আমি, আর লাগছে টমেটো কুচি, আর লাগছে পেঁয়াজ কুচি, একটুখানি রসুন কুচি, আর লাগছে ক্যাপসিকাম কুচি, আমুল বাটার, একটু ভিনিগার, আর এটা মেন হচ্ছে এটা পিৎজা সস, আর হচ্ছে এটা টমেটো কেচাপ, আর একটু ওজেনারও আর গোলমরিচ গুঁড়ো আমি পরে অ্যাড করবো। তার সঙ্গে নুন তো দিতেই হবে। অ্যাট ফার্স্ট আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল অ্যাড করলাম। এরপরে আমি এর মধ্যে একটু বাটার দিলাম। এরপর আমি রসুন কুচিটা অ্যাড করলাম। রসুন কুচি একটু ফ্রাই হতে না হতে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মনে রাখতে হবে এটা যেন খুব ব্রাউন কালার না হয়, এটা একটু লাল কালার থাকবে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি ক্যাপসিকাম, এবার আমি ভেজে দিই। এরপরে আমি এর মধ্যে টমেটো কুচি অ্যাড করছি। ভেজে নেব, খুব বেশি ফ্রাই করবো না। আর নুনটা এবার আমি দেবো। প্রথমে নুন দিলাম না, কারণ নুন দিয়ে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত, প্রবলেম হবে। এটা একটু কাঁচা টাইপের থাকবে। এবার আমি এর মধ্যে নুন অ্যাড করব। পরিমাণ মতো নুন দিয়ে দেবে, যেরকম পরিমাণে খান। এবার আমি একটু এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিলাম, আবার একটু নিয়ে দিলাম, আর দেবো দু চামচ টমেটো কেচাপ। আর একটু টমেটো কেচাপ আমার লাগবে। আমি এর মধ্যে পনির অ্যাড করব। পনির টুকরোগুলো সব দিয়ে দিলাম। হালকা করে নাড়বো যাতে পনিরের টুকরোগুলো না ভেঙে যায়। এটা আমি রেখে দিলাম। এটা পিৎজার উপরে আমি একটু সাজিয়ে দেবো। এবার আমি পিৎজাটা ভালো করে নেব। আর একটা প্যান আমি জ্বালিয়ে নিলাম। এর মধ্যে আমি এবার বাটার অ্যাড করব। এবার আমি বাটার অ্যাড করলাম, একটু ঘুরিয়ে দিলাম। বাটার গরম করে আমি গ্যাসটাকে আবার একটু বন্ধ করে দেবো। এবার বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার আমি কি করবো, গ্যাসটা আস্তে করে বন্ধ করবো। ঠিক এরকম লাগবে আমার বাটারের অবস্থাটা। এবার আমি আস্তে আস্তে করে পিৎজার উপরে একটুখানি করে বাটার লাগাবো। পিৎজা ব্রেডের উপরে বাটারটা আস্তে আস্তে করে আমি দেবো। আমার বাটার একটা সাইড লাগানো হয়ে গেছে। এবার আমি অপোজিট সাইডেও বাটার একটুখানি লাগাবো, যাতে তলাটা ধরে না যায়। বাটার মাখানো হয়ে গেছে। এদিকে গ্যাসটা আমি আবার একবার জ্বালাবো। এর মধ্যে আমি এবার একটুখানি ভিনিগার অ্যাড করবো। অল্প ভিনিগার অ্যাড করবো এর মধ্যে, সেন্টটা একটুখানি থাকবে তাতে। আর আমি এর মধ্যে অ্যাড করবো ওজেনার, করছি একটু ওজেনার। এবার আমি এর মধ্যে একটু পিৎজা সস মাখিয়ে দেবো ব্রেড। এবার আমি একটু টমেটো কেচাপ অ্যাড করব।
এটা আমি এর উপরে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে একটু চিজ অ্যাড করব। আমার কাছে মোজারেলা চিজ নেই, তাই জন্য আমি এই ফ্রাইড চিজগুলোই এখন দিচ্ছি। এবার আমি একটু একটু করে চিজ এর মধ্যে দিয়ে দেবো। আমি খুব একটা চিজ কিংবা খুব একটা বাটার এর মধ্যে আর ইউজ করব না। এটা একটু হেলদি বানাতে চাই, কারণ মাঝে মধ্যেই আমাকে এটা বানাতে হয়। এবার আমি গ্যাসটাকে অন করে আবার এগুলো একটু করে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো, যাতে যতক্ষণ না চিজগুলো মেল্ট হচ্ছে। বাটার একটু গরম হয়ে গেছে, আমি এই প্যানের মধ্যে একটা করে পিৎজা বসিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু ঢাকা দেবো, গ্যাসটাকে সিমে করে দেবো আর এর উপরে ঢাকা দিয়ে দিলাম। আমি 1.5 মিনিট মতো রেখেছি। 1.5 মিনিট পর আস্তে করে এটাকে তুলে দেখবো। মোটামুটি চিজ আমাদের মেল্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটা সরিয়ে আর একটা আছে সেটা আমি আবার একটু প্যানে বাটার দিয়ে দিলাম। আর একটা আছে সেটাও আমি বসিয়ে দেবো ঠিক আগের প্রসেসে। আবার আমি ঢাকা দিয়ে দেবো এটাকে। 1.5 মিনিট পর আবার আমি এটাকে খুলব। 1.5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরালাম। এই চিজটাও হয়ে গেছে, মোটামুটি আমার পিৎজা রেডি। দেখতেই পাচ্ছি খুব ইজি চলে আসবে এটা। আর বেশি যদি জোরে গ্যাসটা দেন তাহলে কিন্তু তলাটা পুড়ে যাবে, তার জন্য এটাকে সিমে রাখতে হবে। যতক্ষণ চিজটা মেল্ট হবে, পিৎজা থাকবে গ্যাসের উপর ওভেনে বসানো, ততক্ষণ কিন্তু এটাকে সিমে দেওয়া থাকবে, জোরে করা কোনো মতেই চলবে না। এবার আপনি গরম গরম পরিবেশন করুন, আপনার বেবিকে দিন।